আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমাদের ডক্টর ইউনূসের গুরুত্ব অপরিসীম এবং তিনি অনন্য উচ্চতায় আসীন। তো ভূ রাজনৈতিক গুরুত্বের কারণেই কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের যে অধিবেশন, এটাকে বলা হয় সাধারণ অধিবেশন, এটা প্রতি বছর সেপ্টেম্বর মাসে এই অধিবেশনটা হয় এবং এই অধিবেশনে পৃথিবীর সকল দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান তারা এই অধিবেশনে অংশগ্রহণ করেন এবং সেখানে অধিবেশন চলাকালীন যুক্তরাষ্ট্র তো হচ্ছিল পৃথিবীর শক্তিধর দেশের মধ্যে অন্যতম। তো যুক্তরাষ্ট্র তো এখানে হচ্ছিল যে যেহেতু জাতিসংঘ যুক্তরাষ্ট্রে অবস্থিত, একদিকে বলতে পারেন যে এটা হচ্ছিল হোস্ট কান্ট্রি। তো এখানে যেই বিভিন্ন রাষ্ট্রের যে প্রধানদের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে বৈঠক হয়, এটা মানে বাইলেটারাল বৈঠক না, দ্বিপাক্ষিক বৈঠক না, এগুলো হচ্ছিল সব সাইডলাইন মিটিং। এই ধরনের খালি উনি না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও আরও অন্যান্য দেশের সরকার প্রধানের সাথেও এই ধরনের মিটিং হয়। তো এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে মিটিং হওয়া, এটা সবাই হয়তো সৌভাগ্যে জুটে না বা সবাই এই সুযোগ পায় না, যেহেতু ওনার তো খুবই বিজি শিডিউল। তো এই বিজি শিডিউলে এই সাধারণ অধিবেশনের বৈঠক চলাকালীন উনিও আবার একটা এই লাঞ্চ বা ডিনার উনি হোস্ট করে, ওইখানে কিন্তু সবার সাথে ওনার দেখা হয়। এটাই হচ্ছে মানে সাক্ষাতের সবচেয়ে তার সাথে সাক্ষাতের মানে সকলের সাক্ষাতের সুযোগ। তো এই যে এই সাইডলাইন মিটিং যেটা, এটা হয়তো খুব অল্প 5-7 বা 10টা দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে এই সাইডলাইন মিটিংগুলো হয়। তো সেদিক থেকে আমরা বলবো যে আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমাদের ডক্টর ইউনূসের গুরুত্ব অপরিসীম এবং তিনি অনন্য উচ্চতায় আসীন। তো এই সকল কারণে হয়তো তার সাথে এটা উনি সেখানে পৌঁছানোর পূর্বেই আমরা মানে অবগত হয়েছিলাম যে ওনার সাথে বৈঠক হবে এবং বৈঠকটি হয়েছে এবং বৈঠকটা যেটাকে মানে কূটনীতির ভাষায় যেটাকে বলা হয় যে বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে এবং বাংলাদেশকে সকল বিষয়ে অর্থাৎ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে। এবং আপনি তো নিশ্চয়ই জানেন যে এই সরকারটি একটা বিপ্লবোত্তর এই সরকারটির আগমন ঘটেছে এবং এই সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে এবং এই সংস্কারমূলক পদক্ষেপের বিষয়ে তিনি আমাদের যে ডক্টর ইউনূস সাহেবকে আশ্বস্ত করেছেন যে তাদের সমর্থন থাকবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কোনো সংস্কার যদি বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার হলো যে পরিকল্পনারও প্রয়োজন, আবার অর্থেরও প্রয়োজন। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আর এছাড়া তো ধরেন বাংলাদেশের অর্থনীতিকে এটাকে আরও শক্তিশালী করা, তারপরে ধরেন বাংলাদেশের সাথে বহু বিষয়ে যুক্তরাষ্ট্রের বিগত সরকার যখন ছিল বহু বিষয়ে টান পড়েন ছিল, তো ওই সকল বিষয়ের সমাধান হবে। মানে আরশববারের চেয়ে আরশব সাধারণ পরিষদের যে এই বৈঠক, সেটির চেয়ে এবারের যে বৈঠকটি বা এবারের যে অধিবেশনটি, সেটির পার্থক্য কি ছিল? সেটা ধরেন এর আগে যতগুলো সাধারণ পরিষদের বৈঠক হয়েছে সেখানে তো ধরেন আমাদের যিনি তখন সরকার প্রধান ছিলেন তিনি গিয়েছেন এবং তিনি অনেক বড় ধরনের বহর নিয়ে গিয়েছেন। কখনো দেখা গিয়েছে যে 200-র উপরে, আবার কখনো দেখা গেছে 30-এর উপরে, এবং দেখা গেছে যে অধিকাংশ সময়ই তিনি ওই যে একটা বিমান চার্টার করে নিয়ে চলে গিয়েছেন। তো এই ক্ষেত্রে তো ডক্টর ইউনূসের ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি অত্যন্ত মানে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কোনো প্লেনও চার্টার করেন নাই। তারা এই বিমানে বা যে এয়ারলাইন্সে গিয়েছেন ওই এয়ারলাইন্সের সাধারণ যাত্রীদের মতোই কিন্তু তারা গিয়েছেন। তো সেদিক থেকে বলবো যে দেশের অর্থ সাশ্রয় করার ব্যাপারে উনি নিজে একজন খুবই মানে মিতব্যয়ী এবং সাশ্রয়ী ব্যক্তি। এই ব্যাপারে উনি যথেষ্ট যে দেশের অর্থ বা জনগণের প্রদত্ত করের অর্থ, এই অর্থের জন্য সঠিক ব্যবহার হয় এবং এই অর্থের জন্য কোনো ধরনের অপচয় না হয়, এই ব্যাপারে হয়তো উনি সচেষ্ট ছিলেন। তো এখন আমাদের ধরেন যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, তো ভূ রাজনৈতিক গুরুত্বের কারণেই কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের যে ওদের এই অঞ্চলে যে তাদের যে ইন্দো প্যাসিফিক ইনিশিয়েটিভ এবং কোয়াড, তো ওরা চাচ্ছে যে বাংলাদেশ যেন সরাসরি তাদের এই পদক্ষেপগুলোর সাথে সম্পৃক্ত হয় এবং বাংলাদেশ তাদের সাথে সম্পৃক্ত থেকে তাদের এখানে যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে এগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশ যেন সহযোগিতা করে। আমরা আসলে বৈঠক থেকে কোন কোন বিষয়গুলো বেরিয়ে এসেছে বা কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করতে পারি, সেই কথাগুলো নিশ্চয়ই আপনাদের কাছে শুনবো। তার আগে আমি একটু মেজর রেজাউল করিমের কাছে চলে যেতে চাই।